কেউ যদি রাতে উঠে 10 আয়াত পড়ে কোরআন মাজিদ আয়াত, তাহলে কুতিবা মিনাজ জাকিরিন, যারা পৃথিবীতে বড় বড় পরহেজগার ওদের একটা তালিকা আছে, তো এর নামটাও সেই তালিকায় লিখে দেওয়া হয়। 10 আয়াত পড়লে, রাতে উঠে 10 আয়াত পড়েছে। অমান কামা বে মেয়া, আর কেউ যদি 100 আয়াত পড়ে রাতে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে যারা দুনিয়াতে পরহেজগার মানুষ তাদের তালিকায় নামটা লিখে দেওয়া হয়। অমান কামা বেআলফায়, কেউ যদি 1000 আয়াত রাতে পড়ে, কুতিবা মিনাল মুকাদ্দিরিন, যারা অনেক অনেক প্রচুর নেকির অধিকারী, যাদের জন্য আছে দামি দামি জান্নাত, ওদের তালিকায় এর নামটা লেখা হয়। তাহলে রাতে উঠা 10 আয়াত মানে ভালো মানুষ, রাতে উঠে 100 আয়াত মানে পরহেজগার মানুষ, রাতে উঠে 1000 আয়াত মানে সর্বোচ্চ মর্যাদার মানুষ, যাদের জন্য খুব দামি জান্নাত। কি জান্নাত? আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ, জান্নাতে কতগুলো উন্নত মানের পদার্থ দিয়ে ঘর তৈরি করা আছে। ইরা জাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব টক 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 করছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো দামি জান্নাত। তখন সাহাবীগণ বলছেন, লেমান হাজি, এত দামি ঘর কে পাবে? অলেমান আদাল্লাহ, এত দামি ঘর আল্লাহ কার জন্য করেছেন? তো আল্লাহ রাসূল 1 নম্বরে বললেন, এক লেমান আলানাল কালামা, যার স্বভাব নরম, যার চাল চলন ভালো, গালি দেয় না, মানুষকে অপমান করে না, বউকে গালি দেয় না, নিন্দা করে না, ঝগড়াঝাঁটি করে না, ছাগল গরু নিয়ে হইচই করে না, জমি দাবিয়ে জোর করে দখল করে না, যার চাল চলন ভালো, তার জন্য এই দামি জান্নাত। 1 2 ওয়াতামাত তামা, যে ফকির মিসকিনকে খেতে দেয়। অসহায় মানুষ ভিক্ষা চাচ্ছে, 2 টাকা 5 টাকা দিতে হবে। যারা আপনারা ব্যবসায়ী, জমি জায়গা চাষ করেন, ভালো কিছু অর্থ সম্পদ রাখেন, বাড়ি থেকে বের হবেন তখন খুচরা টাকা নিয়ে বের হবেন। ফকির চাইলে ফিরানো হবে না, দরজায় এসে ভিক্ষুক খেতে চাইলে ফিরানো হবে না, যে কোনো মূল্যে তাকে কিছু না কিছু দিতে হবে। অসহায় দুস্থ গরিবকে খেতে দেয় যে, তার জন্য এই জান্নাত। 3 অতাবা সিয়ামা, নিয়মিত নফল সিয়াম রোজা থাকে যে, বৃহস্পতিবারে সোমবারে রোজা থাকে যে, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে যে। সিয়াম রোজা একই জিনিস। তারপরে আরাফার 1 দিন রোজা থাকে যে, মুহররমের 2 দিন সিয়াম থাকে যে, শাওয়ালের 6 দিন সিয়াম থাকে যে, যুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম থাকে যে। যারা নফল সিয়াম থাকে তাদের জন্য দামি জান্নাত। আর আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনি আগামী বৃহস্পতিবার থেকে নফল সিয়াম বৃহস্পতিবার সোমবার শুরু করবেন ইনশাল্লাহ। বলেন
কয়দিন আর বাঁচবেন? দেখছিলেন একদিন বয়স 40, দেখছেন একদিন 60, তারপরে আর নেই। অনেক দিন আগে ডালিয়ে এসেছিলাম 94 সালে, কোথায় যেন এসেছিলাম, একটা বা হাতে হাতি বান্ধা, যাই কবে পার হয়ে গেছে। 94 মানে 30 বছর হয়ে গেল। তাহলে 4 অসল্লা বিল্লাহ না শুনিয়ে মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে, তার জন্য এইটা রাতের সলাত। মনে থাকবে না, সিরিয়াল করেন তো। 1, চাল চলন ভালো, আজ থেকে খারাপ কথা, রাগ করে মেজাজ দেখিয়ে গালি দেওয়া সব বন্ধ। আর এই ছেলে, তোমার মা ছোট আর তোমার জ্যাঠানি চাচি বড়, তোমার চাচির কারণে গন্ডগোল হয়েছে, তোমার মা যেন আজকে ক্ষমা চেয়ে নেই, একসাথে হয়ে থাকতে হবে, এটা ভালো চাল চলন, দামি জান্নাত। আর আপনাকে বলছি, আপনি ছোট আর আপনার বড় ভাই বড়, গন্ডগোল কিন্তু তার কারণেই হয়েছে, বাট আপনার কারণেই হয়েছে, হাত ধরে ক্ষমা নেবেন, আজকেই হতে হবে, আজকেই, এখন। চাল চলন ভালো যার, দামি জান্নাত তার। 2, ফকির মিসকিনকে খেতে দেয় যে, দামি জান্নাত পাবে সে। 3, নিয়মিত সিয়াম পালন করে যে, দামি জান্নাত পাবে সে, নফল সিয়াম। রাতে তাহাজ্জুদ পড়ে যে, দামি জান্নাত পাবে সে, দামি জান্নাত। কি জান্নাত? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদাত্তু লিইবাদিয়াস সলিহিনা, আমি আমার দাস দাসী ভালো পরহেজগার পুরুষ নারীর জন্য এমন উন্নত মানের দামি ঘর আর খাওয়ার ব্যবস্থা করেছি, মারা তায়নুন, চোখ কোনোদিন দেখেনি, অমা সামিয়াত ওজনুন, কান কোনোদিন শোনেনি, অমা খাতারাবে কালবে ভাষার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি যে থাকার জায়গায় এত উন্নত মানের হতে পারে। চোখ তো দেখেনি, চোখ দেখেছে আগ্রার তাজমহল, চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, চোখ দেখেছে কলকাতার হাওড়ার ব্রিজ, চোখ দেখছে মোবাইল, আরো কত কিছু। এরপরেও জান্নাত এমন জিনিস যা চোখ কোনোদিন দেখেনি। হাদিস বুখারী মুসলিম, কুদসি, হাদিসে কুদসি। জান্নাত এমন জিনিস কান কোনোদিন শোনেনি, কান শুনেছে দৈত্যরাজের কাহিনী। শয়তান ইবলিস থাকে 7 সমুদ্র 13 নদী পারে, ডাকলেই 30 সেকেন্ডে চলে আসে। তো মানুষ অনেক শুনেছে, তারপরেও জান্নাত কেমন এটা কানে কোনোদিন শুনেনি, তারপর অন্তর কোনোদিন ভাবেনি। তো রাতে সালাত আদায় করে যে, এই দামি জান্নাত তার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজিবা রাব্বুনা তাআলা মিন রাজুলাইনি, 2টা লোকের উপরে আল্লাহ খুব খুশি হন, 2টা লোকের উপরে আল্লাহ খুব খুশি হন। 1, রাজুলুন সারা মিন ওয়াতাইহি ওয়া লিহাফিহি মিন বাইনি হিব্বিহি, যে ব্যক্তি রাতে শীতের দিনে আহাল পরিবার স্ত্রী রেখে, লেফ রেখে, লাফ দিয়ে উঠে রাতে সালাত আদায় করবে, সেই জন্য সালাত আদায় শুরু করে। তখন আল্লাহ বলেন, দেখছো জিবরাইল মিকাইল ফেরেশতা, দেখছো
এই যে আমার বান্দা কিভাবে ভালো বিছনা ছেড়ে আহাল পরিবার স্ত্রী রেখে সলাতে দাঁড়িয়ে আমাকে ডাকে, যা চাই তাই দিলাম, যা চাই তাই দিলাম। চলেন এবার যা চাই তাই পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, যে আমাকে ডাকে আমি তার কথা মেনে নিব। মায়াসালুনি ফাউতিয়াহু, যে যা চায় তাকে আমি তা দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, যে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। 3টা বলেন, 3টা কথা বলেন। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইযা কানা নিসফুল লাইল ফতিহাত আবাবুস সামাই, রাত 12টা পার হলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। ইউনাদি মুনাদিন মিনাস সামাই, আকাশ থেকে চিৎকার করে বলেন, আল্লাহ তাআলা বলেন, হালমিন দাইন ইস্তাজাবা লাহু, কেউ আমাকে ডাকে কি আমি তার ডাকে সাড়া দিব। হালমিন সাইলিন ইউতা, কেউ কিছু চায় কি তাকে তাই দিয়ে দিব। হালমিন মাকরুবিন ইফারাজু আনহু, কেউ বিপদগ্রস্ত আছে কি আমাকে বললেই তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। মনে থাকবে না নাকি? যদি নাই থাকে শেষ পর্যন্ত তো বের হওয়ার সময় একটা বই পাওয়া যাবে, উপদেশ। সেই বই একটা আলোচনা আছে নফল সালাত, তখন এই হাদিসগুলি আসবে। জাতির সামনে যা মুখে বলেছি তা মিডিয়ায় রেখেছি আর কলমে রেখেছি, জাতিকে ফাঁকি দিইনি কোনোদিন। নিজে কর্ম করে সফলতা অর্জন করতে পারবো কি না তা বুঝে আসে না। যে কয়েকদিন পৃথিবীতে কাটালাম মানুষ সমাজে, তাতে কিভাবে চললাম, খুব একটা ভালো চলেছি তা মনে বলে না। তারপরেও মনে হচ্ছে দুইটাই যদি সমান সমান হয়, ভালো আর মন্দ মিলে, তারপরে আপনারা যে কথা মেনে চলছেন এখান থেকে যদি কিছু পাই ওইটা দিয়ে পার হব আশা করছি ইনশাআল্লাহ। নিজে কিছু করলাম এমনটা খুব একটা মনে বলে না। কেন যে আসলাম, কি যে করলাম তা বুঝে আসলো না। আসার যাওয়া সমান সমান মনে হয়, তবে বেশি হয়ে গেলে বিপদগ্রস্ত হব, ক্ষতি যদি বেশি হয়ে যায়। অন্য কিছুতে খুব একটা শান্তি পায় না, যে কি করলাম আর কি বললাম এতে খুব একটা তৃপ্তি পায় না। তবে 90 সাল থেকে এখন পর্যন্ত আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি, এইটা আমার একটা সাহস কাজ করে। আমার এইটাই সাহস। যদি পরকালের সম্বল হিসেবে আমি কিছু ধরতে পারি তাহলে এখানে আমি ফাঁকে পড়ব না ইনশাআল্লাহ। আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি মানুষের সামনে, কলমে আমি কোনোদিন কেসা কাহিনী লিখিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে রাতে আল্লাহ বলেন, কেউ আমাকে ডাকে কি আমি তার ডাকে সাড়া দিব। কেউ আমার কাছে কিছু চায় কি আমি তাকে তা দিয়ে দেব। কেউ বিপদে আছে কি আমাকে বলবে যে আমি, আমার মামলা হয়েছে, আমার জমি দখল করে নিয়েছে, আমার ছেলে বিপদে পড়েছে, এরকম কোন বিপদগ্রস্ত লোক আছে কি? হ্যাঁ ছেলে, তুমি কাকে দেখে হাসো?
আমার দিকে চেয়ে থাকতে হবে। অল্প সময়, সারাদিন ঘুরে বেড়াচ্ছ, যারা আসেনি দোকানপাটে বসে আছে তার কিছু করার আছে? পৃথিবী এরকম, পৃথিবী এরকম। সবাই দিন ধর্ম মানবে না, শুনবে না, জানবেও না, এইভাবে দুনিয়া শেষ হয়ে যাবে। তো যারা এসেছেন তারা অন্তত এটা ভাবেন যে কয়েকদিন বাঁচবো একটু ভালোই বাঁচার চেষ্টা করব। যে কয়েকদিন থাকতে এসেছি, ফলাফলে তো সন্ধ্যায় যাওয়াই লাগবে। সকালবেলাতে তো আছি, বিকেলবেলাতে সন্ধ্যা হলে এক সময় কি হবে? যাওয়া লাগবে, দিন শেষে যাওয়া লাগবে। তো কিছু ভালো করেই যায়। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে অনেক কথা। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ু দুআ আসমা, আল্লাহ নবী বলেন তো সবচেয়ে দোয়া কবুল হয় কখন? বেশি কবুল হয়? তখন আল্লাহ রাসূল বললেন যে জফলাইল আখির, রাতের পেটে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে মানুষ যেটা বলে সেটা আল্লাহ মেনে নেন। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরাবুর রাব্ব মিনাল আবদি ফি সুলুসিল লাইলিল আখির, আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে হন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে। আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে। তারপরে বলছেন, এই শোনো আমর ইবনে আবাসা, তুমি পারবা? তুমি যদি পারো তো এদের সাথে হও, যারা এই সময়ে ডাকে তুমিও তার সাথে হও। এই আমর ইবনে আবাসা, তুমি পারবা? তুমি কি শেষ রাতে যারা ডাকে তাদের সাথে হতে পারবা? ফাকুন, হও। পারলে হও, না পারলে হও। তাই একজন সাহাবী এসে বলছেন যে কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা সফরে রাতের সাথে রাসূলের সাথে ছিলাম। রাতে আমি একদা রাসূলের সাথে রাতে ছিলাম। ফাতাইতু আমি অজুহি ওয়া হাজাতিহি, আমি রাত্রে শোয়ার পূর্বে তার সামনে আমি অজুর পানি আর মেশক নিয়ে এসে দিলাম। যারা বড় মানুষ তাদের সেবা করতে হয়, তাই হলো বড়দের সম্মান করা, আর ছোটকে স্নেহ করা। ভুল হলে গালি দেওয়া হবে না, তো সম্মান করতে হয়। তো অজুর পানি নিয়ে এসেছেন আর মেশক নিয়ে এসে, তা আল্লাহ রাসূল খুশি হয়ে বলছেন, বাহ ভালোই তো, চাল মা শেতা, কি চাও চাও দেখি, চাল তুমি কি চাও, চাও তো কিছু আমার কাছে, আমি খুব খুশি হয়েছি। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, বাড়ি গাড়ি চাই নাই। কোরআন মাজিদে আর হাদিসে কোন জায়গাতে আপনি পাবেন না আল্লাহর নবী আল্লাহর কাছে অর্থ সম্পদ, বাড়ি ঘর, জমি জায়গা চাচ্ছে, কোনো জায়গাতে পাবেন না। পাবেন আল্লাহর নবী বলছেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার বিদ্যাটা একটু বেশি করে দাও, কোরআনটা যেন আমি ধরে রাখতে পারি। বলছিলাম শেষ রাতে যারা ডাকে তুমি তার মধ্যে হও, পারলে হও। তো সাহাবী বলছেন যে কি চাইবো, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা যালিক, না 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 না, এটা নয়, অন্য চাও, অন্যটা চাও, এটা নয়, অন্যটা চাও। তখন সাহাবী বলছেন, হোয়া দেখা, এটাই চাই, এটাই চাই, অন্য কিছু চাই না। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনে বেকাসরাতিস সুজুদ, তাহলে হবে না, বেশি বেশি সালাত আদায় করে, রাতে সালাত আদায় করে আমাকে সাহায্য করতে হবে, তাহলে হবে। আমি তো সরাসরি নিয়ত পারবো না, সাথে নিতে
পারবো না, আমার সাথে থাকতে হলে আমাকে সাহায্য করতে হবে। কিভাবে সাহায্য করবে? রাতে সালাত আদায় করে, তাহলে সাহায্য করা হলো, তাহলে নিয়ে থাকতে পারবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতান, একদা আমি এক রাতে আমার খালা মাইমুনার কাছে ছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদাহা, সেই দিন আবার আল্লাহর নবী আমার খালা মাইমুনার কাছে ছিলেন। আমিও একদিন তাকদীর বশত রাতে খালার কাছে আছি, দেখি সেদিন আল্লাহর নবীও আমার খালার কাছে। ফাত্তাহাদ্দাসা মাআলিহি সাআতান, ঘুমানোর পূর্বে দেখলাম আল্লাহর নবী তার পরিবারের সাথে আমার খালার সাথে কিছু কথা বললেন। স্ত্রীর সাথে পরামর্শ করা লাগবে, চিন্তা ভাবনা করে সংসার করতে হবে। বাজারে গেলে জিজ্ঞাসা করতে হবে কি কি তরকারি লাগবে। আজ কবে হোস মোটার মতো বাজার থেকে 2 কেজি বেগুন নিয়ে চলে এসেছেন, তা আগে থেকে তো 1 কেজি আছে, পচে যাবে। যেটা জিনিস আছে সেটা আবার নিয়ে আসা হবে না। আর আপনার বউকে 1 কেজি বেগুন নিয়ে এসে দিয়েছেন, 5টা বেগুন ধরেছে, সবকে একসাথে রান্না করতে হবে না, 4টে করবে আর 1টা রেখে দেবে। হঠাৎ করে কেউ আসলে ওইটাই ভর্তা করে খেতে দেওয়া যাবে। 5টা যদি রান্না করে একসাথে শেষ, আর 4টে যদি রান্না করে তো যা আছে তাই হলো, যা হয়েছে 5-এ তাই হবে 4-এ। বুঝা গেল না? বউখান হলো হস্তিনী, ও সংসারই বুঝে না। ওর নাম হলো খাই ভরি, ও বুঝে না সংসার। একটু চিন্তা ভাবনা করে সংসার করা লাগে। যা কিছু কিনা হবে আলিতে সাদো ফিনিস ফিল মাইসা ফিল ফাকর আল গেনা, মধ্যম পন্থায় খরচ করা, অর্ধেক জীবিকা নির্বাহ। আমার বেতন 10,000, এর মধ্যম পন্থা মানে অর্ধেক জীবিকা নির্বাহ। আমি জমিতে চাষে ধান পেয়েছি 40 মণ, এটার মধ্যম পন্থায় খরচ করতে হবে, এটা আমার অর্ধেক জীবন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আমি 5,000 টাকা মাসে বেতন পাই, এটার খরচের আমার মধ্যম পন্থা আছে, বুঝাতে পারি না মনে। আর বউয়ের সাথে পরামর্শ করে করতে হবে। বউ যদি বলে এই না এই আনো সে আনো, তাহলে থামো, একটু ধীরে, অত নয়, কম, ভালো হবে। তো পরিবারের সাথে কথা বললেন, তোমার একাদা দেখলাম, তারপরে ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সরসুলাইল আখেরা, এবার রাতের 3 ভাগ যখন হলো, 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে। ফাকামা ফাকাদা, উঠে বসলেন। অন্নাজারাইলার সময় আকাশের দিকে তাকালেন। সুম্মা কালা, আকাশের দিকে তাকিয়ে ফাকারা পড়লেন। বলেন, আকাশের দিকে তাকিয়ে পড়লেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় রাত দিনের সৃষ্টিতে, আকাশ জমিনের সৃষ্টিতে, রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা, যারা এইগুলি নিয়ে চিন্তা ভাবনা করে, ফলাফলে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, তোমার পবিত্রতা বর্ণনা করছি, হে আমার প্রতিপালক, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহুম লিয-যালিমিনা মিন আনসার, হে আমাদের প্রতিপালক, তুমি যাকে জাহান্নামে দিয়েছো তাকে অপমান করেছে, তার কোনো সহযোগী নেই। রব্বানা সামিনা, হে আল্লাহ, তুমি আমাদেরকে যা বললে তা শুনলাম। তুমি বললে যে ঈমান আনো, ফামান্না, ঈমান আনলাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার, যেহেতু মেনে নিয়েছি পাপ ক্ষমা করে দাও।
যেহেতু মেনে নিয়েছি পাপ মিটিয়ে দাও, যেহেতু মেনে নিয়েছি ভালো মানুষের সাথে মরণ দাও, ভালো মানুষের সাথে মরণ দাও, আর যেটা দেওয়ার ওয়াদা করেছো সেটা দাও। 5 আয়াত পড়লেন। অন্য হাদিসে এসেছে সূরা আলে ইমরানের শেষ রুকু পড়লেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গিয়ে উঠে এই আয়াতগুলি পড়লেন। এরপরে অন্য হাদিস, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা লিতাহাজ্জুদ ইয়াকুল, যখন আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তে উঠতেন তখন বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ প্রশংসা তোমার, কাইয়িমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, আসমান জমিনে যা কিছু আছে, আসমান জমিন সহ সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, তুমি আসমান জমিনের মালিক, এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য, অলেকাওকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য, অকাউলকা হাক্কুন, তোমার আদেশ সত্য, অল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য, অন্নার হাক্কুন, জাহান্নাম সত্য, অন্নাবিউনা হাক্কুন, নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য, অসাত হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু ইলাইকা, হে আল্লাহ তোমার নিকট আমি নিজেকে সমর্পণ করলাম। অবেকা আমান্ত, আমি তোমাকে মেনে নিলাম। ওয়াইলাইকা আনাবতু, আমি তোমার নিকটে অভিমুখী হলাম। ওয়ালাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা রাখি। অবেকা খাসান্ত, কথাবার্তা বাক বিতণ্ড সব তোমার কাছে। ওয়াইলাইকা হাকামত, বিচারাদি তোমার কাছে। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামত ওমা আখারত ওমা আসরারত ওমা আলান্ত, যা আগে করেছি ক্ষমা করে দাও, যা পরে করেছি ক্ষমা করে দাও, যা প্রকাশ্যে করেছি ক্ষমা করে দাও, যা গোপনে করেছি ক্ষমা করে দাও। ওমান তাআলামু বিহি মিন্নি, আমি জানি না যা তুমি জানো, সব ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিমু আনতাল মুআখির, তুমি আগে থেকে আছো, চিরদিন থাকবে, তুমি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। এই লম্বা দোয়া আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে পড়তেন, মুখস্থ করতেই হবে। সলাতের উপরে যে বইটা পাবেন যাওয়ার সময় তার তাতি দেওয়া আছে, এই ছেলে বসো, সারাদিন তো দোকানপাটে ঘুরেই বেড়ালাম, এখন আমাকে কি দেখাতে চাচ্ছ? তো কয়েক মিনিট আছে, জায়গা থাকলে বসে থাকবেন, জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। আমাকে দয়া করে কোনো কাজ দেখায়েন না যে যাই এখন একটু চা খেয়ে আসে, আচ্ছা হলো বক্তব্য শোনা যায়, এইরকম অপছন্দ নীতি আমার সামনে পেশ করবেন না। আপনার এই কর্ম আমি ঘৃণা করি, আপনাকে এটা ভালো মনে রাখতে হবে। আমি আপনার জন্যই লম্বা সফর অতিক্রম করে এসেছি, ক্লাস থেকে বের হয়ে গাড়িতে উঠেছি 10টার সময়, আমি আসতে আছি। আপনার বউ বাড়িতে আছে, বলে হিসাব আপনি ভালো মানুষ নন, এটাই ঠিক। আপনি দোকানপাটে বসে আছেন, আপনি ভালো মানুষ নন, এটাই ঠিক। আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, কেসা কাহিনী বলিনি, আমার জীবনে কোনোদিন আমি মাঝহাব নিয়ে কথা বলিনি। যারা আমার ব্যাপারে কিছু বলে তাকে আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি।
আমার এই 90 সাল থেকে না দীর্ঘ 34 বছরে মাঝহাব নিয়ে একটা বাক্য বলিনি।